সুরধনী গঙ্গার তীরে ভক্তগণ পার্শ্বদগণ মানে সহচরগণ সঙ্গে করে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের খেলায় মাতলে। হরি নামের খেলা খেলতে খেলতে সবার মুখের দিকে তাকিয়ে আমার মহাপ্রভু অন্তরে বুঝতে পারছে যে বেলা তো অনেক হয়েছে, মুখগুলো শুকিয়ে ছোট হয়ে গেছে, তাই এদের বোধহয় বড় ক্ষুধা পেয়েছে। মহাপ্রভু একটি বৃক্ষতলে বসেছেন আর সমস্ত সহচরেরা এসে মহাপ্রভুকে ঘিরে বসেছে। হ্যাঁ, আরে ও সহচর শনে সহচর বলিয়া খেলিতে না পারি সহচর গণ সহচর গণে বলে আর খেলিতে না পারি বলি বড় ক্ষুধা হইল, বড় ক্ষুধা হইল, কিছু পারো কি খাইতে? আমাদের বড় ক্ষুধা হইল, বড় ক্ষুধা হইল, কিছু খাওয়াইতে পারো কি বনা মালিক? বলি বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে, হরি নামের খেলা খেলতে খেলতে 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 বলি পারো কিছু খাওয়াইতে? হরি নামের খেলা খেলতে হরি পারো কিছু খাওয়াইতে, নামের খেলা খেলতে যদি পারো কিছু খাওয়াইতে, নামের খেলা খেলতে যদি পারো কিছু খাওয়াইতে, নামের খেলা খেলতে যদি পারো কিছু খাওয়াইতে, নামের খেলা খেলতে আমাদের বড় ক্ষুধা লেগেছে, খাওয়াইতে পারো গোরা বনমালী, ওহে বনমালী। সহচর কনিয়া গনি কহে আর না পারি খেলিতে, না পারি খেলিতে, বড় ক্ষুধা লেগেছে, কিছু পারো কি খাওয়াইতে? পারো কি খাওয়াইতে? প্রভু কহে কহ শুনি, কি খাবে বলো? আর প্রভু কহে কহ শুনে, কি খাবে বলো? প্রভু কহে কহ শুনি, কি খাবে বলো? আর শ্রীধর পণ্ডিত বলে কিছু অন্ন খাওয়াইতে পারো?
কিছু অন্ন খাওয়াইতে পারো। আমরা চাহি না অন্য, আমরা চাহি না অন্য, চাহি শুধু অন্ন, আমরা চাহি না অন্য, আমরা চাহি শুধু অন্ন, আমরা চাই না অন্য। শ্রীধর পণ্ডিত কহে কিছু অন্ন খাওয়াইতে পারো। আর শ্রীধর পণ্ডিতে কহে কিছু অন্ন খাওয়াইতে পারো। সবার প্রতিনিধি হয়ে শ্রীধর পণ্ডিত বললেন, প্রভু এখন তো মধ্যাহ্নকাল, এই মধ্যাহ্নকালে যদি একটু অন্ন পাওয়াও তাহলে আমরা মনের আনন্দ পাই আর আমাদের উদরও পরিপূর্ণ হয়। সেই ভোরবেলা বেরিয়েছি, কখন একটু ঘরেতে সেবা করে এতটা সময় অতিবাহিত হয়ে গেছে, বড্ড ক্ষুধা লেগেছে, তাই একটু যদি অন্নের ব্যবস্থা করে দাও আমরা আনন্দ করে অন্ন সেবা করব। তা মহাপ্রভু বললেন, বেশ তাহলে শ্রীধর তুমি যাও নদেবাসীর কাছে, আর নদেবাসীর কাছে গিয়ে অন্ন ভিক্ষা করে নিয়ে এসো, আমরা সবাই একসাথে সুরধুনির তীরে বসে অন্ন সেবা পাবো। শ্রীধর পণ্ডিতকে পাঠালেন না। মহাপ্রভুর নামে ভিক্ষা করতে যাওয়াটা যেমন সৌভাগ্যের, সেই ভিক্ষাটা যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে কিন্তু সেটা অভিশাপেরও হয়ে দাঁড়ায়। যেমন গোবিন্দ ঘোষ মহাপ্রভুর জন্য ভিক্ষায় গেলেন, প্রথম দিন মহাপ্রভু মুখশুদ্ধি চেয়েছিলেন, দিতে পারেননি। এইবার যখন ভিক্ষায় গিয়েছেন, হরিতকি নিয়ে এসছে, একটা দিয়েছে, সঙ্গে আরো একটা চেয়ে এনেছে, কারণ প্রথম দিন মহাপ্রভুকে দিতে পারেননি মুখশুদ্ধি, তাই পরের দিন যাতে মহাপ্রভু চাইলে বিলম্ব না হয়। এবার নিয়ে এসছে, পরের দিনকে সেবা করার পর যখন মহাপ্রভু হাত পেতে বলছে, গোবিন্দ আমাকে একটু মুখশুদ্ধি দাও, বলছে মুখশুদ্ধি এই যে দিচ্ছি প্রভু দিচ্ছি, এই 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 নাও মুখশুদ্ধি। যেই না হরিতকিটা হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠলেন, আচ্ছা গোবিন্দ, গতকাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজকে চাইবার সঙ্গে সঙ্গে যে দিয়ে দিলে। বলছে কি হয়েছে প্রভু, গতকাল ভিক্ষায় গিয়েছিলাম তো মুখশুদ্ধি আনা হয়নি, তাই এনে তোমায় দিয়েছি, ওই জন্য বিলম্ব হয়েছে। কিন্তু যখন আমি কালকে ভিক্ষায় গিয়েছিলাম, ওই একটার জায়গায় দুখানা হরিতকি ভিক্ষা করে দিয়ে এসেছিলাম, একটা আমার কাছে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন তুমি চাইলে তোমায় সেবাটা দিতে আমার বিলম্ব না হয়, আর এই কারণেই আমি আজকে সঙ্গে সঙ্গে তোমায় দিতে পারলাম। মহাপ্রভু বলে উঠলেন, বাসনা এখনো তোমার ভিতর থেকে বিষয় বাসনা যায়নি, তুমি সঞ্চয়কে এখনো অন্তর থেকে ত্যাগ করতে পারোনি, তাহলে তুমি আমার সঙ্গী হতে পারবে না। এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। তাহলে দেখুন, মহাপ্রভুর সুখের জন্য নিয়ে এসেও তাকে কিন্তু শাস্তি পেতে হয়েছিল মা। কেন না, তার সে বৈরাগী হয়ে ভিতরে সঞ্চয় বাসনাকে পুষে রেখেছিল। তাই মহাপ্রভুর নামে ভিক্ষা করাটাও যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেটা অভিশাপের হয়ে দাঁড়িয়ে যায়। সেই জন্য সঠিক নিয়মে করতে হয়। আরো একজন দেখুন, ছোট হরিদাস। এই ছোট হরিদাস নীলাচলে যখন মহাপ্রভু ছিলেন, সেখানে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিল। রায় রামানন্দ প্রভু, স্বরূপ দামোদর প্রভু, শিখি মাইতি। আর এই শিখি মাইতির বোন ছিল মাধবী দাসী, তাকে অর্ধভক্ত ধরা হতো। মহাপ্রভুর অন্তরঙ্গ এই 3.5 জন ভক্ত। একদিন মহাপ্রভু এক ভক্ত বাড়িতে সেবা গ্রহণ করবে, তাই ছোট হরিদাসকে ভিক্ষায় পাঠিয়েছে যে হরিদাস তুমি ভিক্ষা করে নিয়ে এসো, আর ভিক্ষা করে নিয়ে এসে ভোগ রন্ধন করে মহাপ্রভুর ভোগ লাগানো হবে।
ছোট হরিদাস 10 বাড়ি ভিক্ষা করেছে। ভিক্ষার চাল নিয়ে যখন আসছে, এই যে অর্ধভক্ত মাধবী দাসী পথে দেখা হয়েছে, বলছে ছোট হরিদাস তোমার ওই ঝোলার মধ্যে কি আছে? বলছে 10 বাড়ির 10 রকম চাল, ওই চালই তো ঝোলাই করে নিয়ে যাচ্ছি গো, মহাপ্রভুর ভোগ রন্ধন হবে। মাধবী দাসী বলে উঠল 10 বাড়ির 10 রকম চাল, ওই চালে যদি অন্ন হয় তাহলে মহাপ্রভুর কষ্ট হবে। তুমি বরং এক কাজ করো, ওই চালগুলো আমাকে দিয়ে দাও, আর তার পরিবর্তে আমি তোমাকে সুন্দর ভালো চাল দিচ্ছি, সেই চালে মহাপ্রভুর ভোগ রন্ধন করো। 10 বাড়ির 10 রকম চাল। ছোট হরিদাস ভাবলো মহাপ্রভুর কষ্ট হবে, মাধবীর কথা মেনেই নি। ওই চালটা দিয়ে দিল মাধবী দাসীকে, আর মাধবী দাসীর থেকে ভালো চাল নিয়ে গেল, রন্ধন হলো। মহাপ্রভু যখন সেবায় বসলেন, ধপধপে সাদা অন্ন দেখে মহাপ্রভু শুধুমাত্র 3টে আঙুলে অন্ন তুলে বলছে আচ্ছা আজকে ভিক্ষায় খেয়ে গেছিল? বলছে কেন প্রভু? ছোট হরিদাস গেছিল। ছোট হরিদাসকে ডাকা হলো। ছোট হরিদাসকে মহাপ্রভু বললেন ছোট হরিদাস তুমি কি ভিক্ষা করনি? বলে হ্যাঁ প্রভু, ভিক্ষা করে নিয়ে এসেছি। বলছে না, এত সুন্দর চাল তো। আসলে আসলে কি হয়েছে প্রভু, ওই আসার সময় মাধবী বলল 10 বাড়ির 10 রকম চাল, তোমার সেবা নিতে কষ্ট হবে, তাই ওই চালটা পাল্টে এই ভালো চালটাও আমায় দিয়েছে। মহাপ্রভু আর কোনো কথা বললেন না, প্রসাদকে অবমাননা করলেন না। যৎকিঞ্চিৎ প্রসাদ নিয়ে মহাপ্রভু চলে এলেন গম্ভীরায়, আর রায় রামানন্দ প্রভুকে বললেন যে ছোট হরিদাস যেন আর কখনো আমার সামনে না আসে, আজ থেকে আমি ছোট হরিদাসকে বর্জন করলাম। রামানন্দ প্রভু ছোট হরিদাসকে বলল তুমি মহাপ্রভুর সামনে যাবে না, মহাপ্রভু তোমায় বর্জন করেছে। কিন্তু কেন বর্জন করলেন মহাপ্রভু কেউ কিন্তু বুঝতে পারল না। 7 দিন গম্ভীরার বাইরে বসে রইল, মহাপ্রভুর কৃপা হলো না। ভাবলো যে একদম ওই স্বর্গদ্বারের যে মোড়, ওইখানে বসে থাকে। প্রত্যেক দিন তো সমুদ্রে স্নান করে মহাপ্রভু ওই পথেই জগন্নাথ দর্শনে যায়। আমার দিকে যদি তাকায় তাহলে মহাপ্রভুর মায়া হবে, হলে হয়তো আমাকে কাছে টেনে নেবে। 1 মাস বসে রইল, তথাপি আমার মহাপ্রভুর কৃপা হলো না। যখন কৃপা হলো না, ছোট হরিদাস মনে মনে ভাবলো যে আমি যখন মহাপ্রভুর কৃপাই হারালাম, এ জীবন আমি আর রাখবো না। ছুটতে ছুটতে গিয়ে ওই ত্রিবেণী সঙ্গমের উপরে দাঁড়িয়ে ত্রিবেণী সঙ্গমের দিকে তাকিয়ে বলছে হে মা গঙ্গা, আমি মহাপ্রভুর চরণে অপরাধ করেছি, তাই মহাপ্রভুই আমায় বর্জন করেছে। যে দেহ মহাপ্রভুর সেবায় লাগলো না, সেই দেহ আমি আর রাখতে চাই না মা। তাই আজ আমি তোমার জলে আত্মবিসর্জন দিচ্ছি। যদি কোনোদিন মহাপ্রভু তোমার কাছে আসে, তুমি আমার মহাপ্রভুকে বলো যে ছোট হরিদাস কাঁদিতে কাঁদিতে প্রাণ তেজেছে। হরিদাসী কাঁদিতে কাঁদিতে সে প্রাণ তেজেছে। কাঁদিতে কাঁদিতে প্রাণ তেজেছে। হরিদাস কাঁদিতে কাঁদিতে প্রাণে তেজেছে। মা গঙ্গা বক্ষেতে কাঁদিতে কাঁদিতে প্রাণ তেজেছে। মা গঙ্গা বক্ষেতে গৌর হরি কৃপা করো বলে, মা গঙ্গার বক্ষেতে গৌর হরি কৃপা করো বলে, মা গঙ্গার বক্ষেতে
আত্মহত্যা করলো মা ত্রিবেণী সঙ্গম জলে ঝাঁপ দিয়ে। এরপর অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। মহাপ্রভু একবারের জন্য ছোট হরিদাসের কথা বলেননি। একদিন সমুদ্রের পারে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে করে বসে কৃষ্ণ নাম করছে। হঠাৎ ছোট হরিদাস মহাপ্রভুকে তো পদাবলী গান শোনাতেন। হঠাৎ পদ যখন ভেসে কানে এসছে, মহাপ্রভু বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো ছোট হরিদাস আমাকে কীর্তন শোনাচ্ছে। আমি ওর মুখে কীর্তন শুনতে ভালোবাসতাম। তো ভক্তরা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। ছোট হরিদাস যে আত্মহত্যা করেছে এই কথা কেউ কিন্তু মহাপ্রভুকে জানায়নি আগে। বলছে, ওই দেখো তোমরা শুনতে পাচ্ছ? হঠাৎ রামানন্দ প্রভু বলে উঠলেন, আচ্ছা প্রভু, হরিদাস এখানে আসবেই বা কেমন করে, আর তোমাকে কীর্তনই বা শোনাবে কেমন করে? বলছে, কেন? বলছে, তোমায় বলিনি প্রভু অপরাধ নিও না। তুমি যখন হরিদাসকে বর্জন করলে, এক সপ্তাহ গম্ভীরার দ্বারে বসেছিল, এক মাস স্বর্গদ্বারের মোড়ে বসেছিল, তাও যখন তোমার কৃপা হলো না, যে দেহ গৌর সেবা করার সুযোগ পেয়েও বর্জিত, সেই দেহ রাখবে না বলে ছোট হরিদাস এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে গিয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মহাপ্রভু শুধু একটাই কথা বললেন, মা, যেমন কর্ম তেমন ফল। সে আমার চরণে অপরাধ করেনি, অপরাধ করেছিল ভক্তদের চরণে। ভক্তরা আমায় সেবা দেবে বলে আনন্দ মনে চাল দিয়েছিল। 10 পারির 10 রকম ভক্তের 10 রকম চাল। সেই চালে আমার সেবা না দিয়ে ওই চাল বদলে ভালো চাল নিয়ে এসে ভক্ত চরণে অপরাধ করলো, আর গৌর সেবা থেকে তাদের বঞ্চিত করলো। তাই আজ হরিদাসের এই হেন দশা হলো। তাহলে মহাপ্রভুর নামে ভিক্ষা করাও যেমন সৌভাগ্যে, তেমনি নিয়ম ভাবে যদি না করা যায় সেটা জীবনে অভিশাপ হয়ে নেমে আসে। শ্রীধর পণ্ডিত গেলেন ভিক্ষায়, আর এদিকে মহাপ্রভু আজকে পুরাবের ভাবে ভাবিত হয়ে, প্রভুই আমার পুরাবের ভাবে ভাবিত হলে, আর যাজ্ঞিক 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 বলে মহাপ্রভু আমার ডাকতে লাগলেন। মহাপ্রভু চিৎকার করে যাচ্ছে, যাজ্ঞিক যাজ্ঞিক যাজ্ঞিক। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন, এ রাধা মোহনে কহে বলিহারি যা, রাধা মোহনে কহে বলিহারি যা, এমন দয়া অবতার কভু দেখি না। এমন দয়াল অবতার প্রভু দেখে নাই। এমন হয় নাইয়া হবার নয় হে, এমন হয় না আর হবার নয়। এই কলি যুগে হয়ে গেল, এমন হয় নাইয়া হবার নয় হে। এই যুগে হয়ে গেল, হয় না আর হবার নয় রে। কলি যুগে হয়ে গেল, বলি এমন দয়াল অবতার, কলি যুগে হয়ে গেল, এমন দয়াল অবতার, কলি যুগে হয়ে গেল, এমন দয়াল অবতার, যুগে হয়ে গেল, এমন দয়াল অবতার, কলি যুগে হয়ে গেল, এমন দয়াল অবতার, কলি যুগে হয়ে গেল, এমন হয় হয় না না আর হবার